লাখো পর্যটককে মুখর থাকা ইরান এখন পর্যটক শূন্য। যুদ্ধের কারণে জাদুঘর, আন্তর্জাতিক ফ্লাইট সহ ইরানের পর্যটন খাত এখন মুখ থুবড়ে পড়েছে। এতে দেশটির অর্থনৈতিক ক্ষতিও হয়েছে ব্যাপক। এমনকি ইরানের বিখ্যাত হস্তশিল্প খাতও ক্ষতিগ্রস্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় লাখো বিদেশি পর্যটকে মুখর থাকত ইরানের পর্যটন এলাকাগুলো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসতেন ইরানের ঐতিহাসিক নগরী, জাদুঘর ও সাংস্কৃতিক স্থাপনা দেখতে। কিন্তু দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর এখনকার চিত্র পুরো ভিন্ন। ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছে হোটেলগুলো, আন্তর্জাতিক ফ্লাইট নেই, একই সাথে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো ইরানি। যুদ্ধে এ পর্যন্ত ইরানের 11টি প্রদেশে 62টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া গোলিস্তান জাদুঘর ও সাদাবাদ প্রাসাদ সহ মোট 164টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে দেশটির অর্থনৈতিক ক্ষতিও ব্যাপক। একসময় পূর্ণ সক্ষমতায় চলা হোটেলগুলো এখন এক অঙ্কের অকুপেন্সি রেট নিয়ে টিকে থাকার চেষ্টা করছে। হোটেলগুলোর অতিথি সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। ভ্রমণ সংস্থাগুলো ট্যুর বাতিল করেছে এবং ট্যুর গাইডরা বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হস্তশিল্প ও পরিবহন খাত। যুদ্ধ চলাকালে কয়েক মাস ইরানের আকাশসীমা বন্ধ ছিল। পুনরায় চালু হলেও আন্তর্জাতিক বিমান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ বিমান সংস্থা এখনও ফ্লাইট পুনরায় শুরু করেনি। ফলে ইস্পাহান ও সিরাজের মতো জনপ্রিয় পর্যটন নগরীগুলো আন্তর্জাতিক পর্যটকদের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পর্যটন একটি কাচের শিল্পের মতো, খুবই ভঙ্গুর। মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং বিমান সংস্থাগুলোকে আবার চালু করা সময় সাপেক্ষ। অন্য খাতের মতো শুধু কঠোর পরিশ্রম করলেই এখানে দ্রুত ক্ষতিপূরণ করা যায় না। বিরূপ প্রভাব পড়েছে ইরানের ঐতিহ্যবাহী হস্তশিল্প খাতেও। পর্যটক না থাকায় বিক্রি কমে গেছে, আর সরকারি ও বেসরকারি ক্রেতাদের বাজেট সংকোচনের কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে পর্যটকদের আস্থা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক যোগাযোগ পুনঃস্থাপন না হলে ইরানের পর্যটন শিল্পের ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগতে পারে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।